জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের ছুটি বাতিল। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেপ্তার। জানাবো শেখ হাসিনার বিচারের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। জানাবো আওয়ামী লীগকে যে বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো দেশের 48 জেলার হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের ছুটি বাতিল। জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। আজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা যায়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়। বৈঠক সূত্র জানিয়েছে, ছুটি বাতিলের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে। শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করত। গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠক হয় বিভিন্ন রাজনৈতিক দলের। বিএনপি জামায়াত ছাড়াও গতকাল গণতন্ত্র মঞ্চ, সিপিবি, বাসদ, জাতীয় মুক্তি কাউন্সিল, এবি পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের দুই অংশের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হবে কিনা সে বিষয়ে আলোচনায় ভিন্ন ভিন্ন মত আসে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কোনো কোনো দল 15ই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করার কথা বলেছে, আবার কোনো কোনো দল জাতীয় শোক দিবস বাতিল না করার পক্ষে মত দেয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেপ্তার। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের কমিশনার মাইনুল হোসেন জানিয়েছেন, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় আজ এই দুইজনকে গ্রেপ্তার করা হয়। 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ায় তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন। নেতারাও আত্মগোপনে কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর আসে। এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানালো পুলিশ। আইনজীবী আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া 4 থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2018 সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর 8ই আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। শেখ হাসিনার বিচারের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। শেখ হাসিনার বিচারের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ইউকে লয়ার্স অ্যালায়েন্স ফর বাংলাদেশ। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনটির নেতারা। শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদ সহ হত্যা ও গুমের সঙ্গে জড়িত সকল অপরাধীদের সুষ্ঠু বিচারের আওতায় আনার দাবিতে ইংল্যান্ডে বসবাসরত আইনজীবীদের সংগঠন ইউকে লয়ার্স অ্যালায়েন্স ফর বাংলাদেশের পক্ষ থেকে ব্রিটিশ সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। এতে বলা হয়, গত 15 বছরের সকল গুম ও খুনের বিচারের জন্য জাতিসংঘের অধীনে একটি তদন্ত কমিটি গঠন, আন্তর্জাতিক অপরাধ আদালতে খুনি হাসিনার বিচারের ব্যবস্থা করা, শেখ হাসিনা ও তার সহযোগীদের ইউকেতে কোনো প্রকার রাজনৈতিক আশ্রয় প্রদান না করা, শেখ হাসিনা ও তার সহযোগীদের হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে যেসব সম্পদের পাহাড় গড়ে তুলেছে তা বাজেয়াপ্ত করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা। আওয়ামী লীগকে যে বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য বলছি, আপনারা আপনাদের এলাকায় এগুলো ঠিক করেন। আসন ভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি, আপনারা ভালো করে জানেন আমি নতুন লোক না। গত 5 বছর আপনারা আমার সঙ্গে ছিলেন। আই উইল মেক ইউর দ্যাট কনসিস্টেন্সি। একেবারে কোনো ইলেকশন যাতে না হয়। আমি এখনো ইনফ্লুয়েন্স রাখি
ইলেকশন কমিশনের সাখাওয়াত হোসেন বলেন, দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় নেওয়া পার্টি। আপনারা পার্টি গোছান, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি উইথ ট্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। দেশের 48 জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ। সরকার পরিবর্তনকে কেন্দ্র করে দেশের 48টি জেলায় 278টি জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর হুমকি এবং হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় হিন্দু মহাজোট। সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় পলাশকান্তি দে বলেন, দেশবাসী সহ বিশ্ববাসী জানতে পেরেছে বিগত কয়েকদিন যাবৎ দেশে কি পরিস্থিতির শিকার হয়েছিল হিন্দু সম্প্রদায়। রাজনৈতিক পট পরিবর্তনে হিন্দু সম্প্রদায়ের উপর ভাঙচুর, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুনে পুড়িয়ে দেওয়া, জোরপূর্বক জমি দখল ও দেশত্যাগের হুমকির যে ঘটনা ঘটানো হলো তা 71-এর পুনরাবৃত্তি। এটা কোনো মানুষের ওপর নয়, এটা হিন্দু ধর্মের উপর সুস্পষ্ট আঘাত। গতকাল পর্যন্ত 48টি জেলায় 278টি জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও হুমকি এসেছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আমরা আমাদের দাবি পেশ করি এবং উপদেষ্টা আমাদের সব কথা গুরুত্ব দিয়ে শুনেছেন এবং পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে উনি আমাদের সমস্ত বিষয় তুলে ধরবেন বলে জানান। পলাশকান্তি দে বলেন, বিগত সময়ে যারা সরকারে ছিলেন সে সমস্ত রাজনৈতিক দলের কাছে আমরা বিগত 24 বছর বারবার বলার পরেও আমাদের কোনো দাবি তারা পূরণ করেনি। এখন আমরা আশাবাদী এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ করবে। একই সঙ্গে আমাদের ছাত্ররা দেশব্যাপী যে আন্দোলন করছে আমরা তার সঙ্গে একমত। আমরা ছাত্রদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই। তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করেছি ও দেখেছি হিন্দু মহাজোটের নাম ব্যবহার করে একজন ব্যক্তি যিনি বহিষ্কৃত, উনি হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিন্দা ও ক্ষোভ জানাই। আমরা অবগত করছি যে হিন্দু মহাজোট রাজনৈতিক নিরপেক্ষ হিন্দু অধিকার আদায়ের সংগঠন। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে খুশি করা বা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করা হিন্দু মহাজোটের কাজ নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকরণ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হিন্দু মহাজোটের মূল আদর্শ। পলাশকান্তি দে বলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দেশের হিন্দুদের সমস্যা ও অধিকার নিয়ে কাজ করে। আমাদের সংগঠনের একজন ব্যক্তি যার নাম গোবিন্দ চন্দ্র প্রামাণিক, তিনি সংগঠনের সাবেক মহাসচিব, যিনি সংগঠন বিরোধী কাজকর্মে জড়িত থাকায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের 2016 থেকে 2018 কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে তাকে বাদ দিয়ে কমিটি করা হয়। পরে তিনি তার দোসরদের নিয়ে আরো একটি পাল্টা কমিটি দেন। পরে আমরা একটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তাকে বহিষ্কার ও স্বঘোষিত মহাসচিব হিসেবে ঘোষণা দেয়। সভাপতির বক্তৃতায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ডক্টর প্রভাষ চন্দ্র রায় বলেন, দেশের সরকার পরিবর্তন হলে সর্বপ্রথম হিন্দুদের উপর হামলা করা হয়। অতীতে তেমন আক্রমণ না থাকলে ইদানিং আক্রমণ বেশি হচ্ছে। আমরা নিরাপত্তা নিয়ে দেশে বেঁচে থাকতে চাই। এদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এদেশে আমাদেরও অধিকার রয়েছে। তিনি বলেন, আমরা গতকাল সরকারের কাছে 7টি দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো, দেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক সময়ে ভয়াবহতম সাম্প্রদায়িক আক্রমণের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন করতে হবে, মন্দির ও বসতবাড়ির সরকারি খরচে পুনঃস্থাপন করতে হবে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে ও তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে। 2000 সাল থেকে 2024 আজকে পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা, আসন্ন দুর্গাপূজায় 3 দিনের ছুটি ঘোষণা করা, সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।